সাংঘাতিক ধরনের অনিয়ম পেয়েছিল সেই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আদানি গ্রুপের সাথে আমাদের সরকারের বিদ্যুৎ বিভাগের একটি চুক্তি হয়েছিল পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট নামে। সেই চুক্তির আওতায় আমাদের পিডিবি বিদ্যুৎ কিনছিল আদানি গ্রুপের সাথে। সেই বিদ্যুৎ চুক্তির অসামঞ্জস্যতা, আইনের ব্যত্যয়, বাংলাদেশের স্বার্থের প্রতিকূলের বিভিন্ন ক্লজ নিয়ে আপত্তি জানিয়ে আমরা একটা রিট পিটিশন দায়ের করেছিলাম জনস্বার্থে। সেই রিট পিটিশন শুনানি করে গত বছর মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রুল ইস্যু করেছিলেন। এই চুক্তিটা কেন, যে অন্যায্য ধারাগুলো আছে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেই ধারাগুলোকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সংশোধনে আদানি গ্রুপ যদি রাজি না হয় তাহলে এই চুক্তিটা কেন বাতিল করা হবে না, এই মর্মে একটা রুল ইস্যু করেছিলেন। রুল ইস্যুর সাথে সাথে হাইকোর্ট ডিভিশন একটা হাই পাওয়ার্ড তদন্ত কমিটি গঠন করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন। সরকার সেই তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত রিপোর্ট এখনো হাইকোর্টের কাছে আসে নাই। আমরা ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই কিছু সাংঘাতিক ধরনের অনিয়ম পেয়েছিল সেই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে। এবং আমরা আরো দেখতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে যে আদানি গ্রুপ সম্প্রতি বাংলাদেশ সরকার এবং বিদ্যুৎ বিভাগের এগেইনস্টে সিঙ্গাপুরে আরবিট্রেশন শুরু করার জন্য তারা নোটিশ দিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। এই রিটটা নিষ্পত্তি থাকা অবস্থায় যদি সিঙ্গাপুরে আরবিট্রেশন কার্যক্রম শুরু হয় তাহলে এই যে রিট পিটিশন আছে, যেখানে আদানি গ্রুপের সাথে সরকারের করা চুক্তিটা বৈধ নাকি অবৈধ সেইটাই নির্ধারণ হবে। সেই রিট পিটিশনটার লক্ষ্য ব্যাহত হতে পারে। এই যুক্তির মাধ্যমে আমরা মহামান্য আদালতের কাছে আদানি গ্রুপের উপর একটা নিষেধাজ্ঞার আবেদন করেছিলাম, এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন তারা সিঙ্গাপুরে কোনো ধরনের আরবিট্রেশন প্রসিডিং থেকে বিরত থাকে। মহামান্য হাইকোর্ট আজকে আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে।